গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 8টা বাজতে যায়, আর আজ হচ্ছে মঙ্গলবার। তাই মঙ্গলবার তো আমি নিরামিষ খাই। সেরকমভাবে যে মঙ্গলবারে যে খেতে হবে এমন কোনো মানে নেই, কারণ দেখো অনুষ্ঠান বাড়ি গেলে তো সেই মঙ্গলবার পড়লে তখন তো সেখানে আর নিরামিষটা চলে না। যতই নিরামিষ রান্না করুক না কেন, কিন্তু সেই তো এঁটো বাসনেই রান্না হয়। হ্যাঁ, একমাত্র ঠাকুর বাড়ি আর হচ্ছে যদি নিজেরা ঘরে রান্না করে, আর এক হচ্ছে মিষ্টির দোকানে যদি বাসনের যদি মিষ্টি বা কচুরি খাওয়া যায় তাহলে। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, আমি এই নিরামিষটা খেতে খুবই ভালোবাসি। সপ্তাহে যদি একদিন একটু নিরামিষ খাওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। এখন কিন্তু সপ্তাহে যে আমার একদিন নিরামিষ হয় তা নয়, যখনই ইচ্ছে হয় তখনই কিন্তু আমি নিরামিষটা খাই। তা এখানে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু মেয়ের টিফিন তৈরি হয়ে গেছে, আর এই তৈরিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আজকে মেয়েকে স্যান্ডউইচ করে দিলাম, পনির আর আলু দিয়ে করেছি। প্রথমে সাদা তেল দিয়েছি, তারপরে ওর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আলু সিদ্ধ দিয়েছি, ওর মধ্যে ভাজা বাদাম দিয়েছি, আর হচ্ছে পনির গ্রেট করে দিয়ে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো, আর নামানোর আগে ধনেপাতা দিয়েছি। আর বিট নুন ছাড়া তো হবেই না, বিট নুন দিলে স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তা আজকে এটা দিচ্ছি, আজকে আর কড়াইশুঁটিটা দিইনি। তাই এই টিফিনটা এই কারণে একটু বেশি করে দিলাম, কারণ মেয়ে তো একা নয়, মেয়ের সাথে আরও সঙ্গপঙ্গ রয়েছে, যেটা আমরাও কিন্তু করেছি যখন স্কুলে পড়তাম, তাই না? তা তাদের জন্য একটু দিয়ে দিলাম। তা আজকে নিরামিষ করেছি, এখানে গরম ভাত রয়েছে। মেয়ে তো কলেজে স্যান্ডউইচ করে দিলাম, সকালবেলা ওটা নিয়ে গেল, অনেক সকালেই বেরিয়েছে। আজকে আর ভাত খাবে না, পাউরুটি খেয়েই চলে গেল। 9:30 বেরিয়েছে। আর এই যে এখানে বেগুন ভেজেছি, আর এদিকে পনির দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আমার আর কর্তামশাইয়ের মতো তরকারি করেছি এই বেলার মতো। হঠাৎ তার পালং পনির খেতে ইচ্ছা হচ্ছে, তাই হাফ পনির এর মধ্যে দিচ্ছি। আর হাফ পনিরটা দেখো এর মধ্যে গরম জলের মধ্যে নুন দিয়ে পনিরটা ভিজিয়ে রেখেছি, পরে করব। আগে এই ঘরের অবস্থাটা দেখো, রান্নাঘরের অবস্থাটা। আর রান্নাঘর যদি এরকম থাকে না, আমার কাজ করতে ভালো লাগে না। তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। তারপর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে বাঁকুড়ায় যে বলেছিলাম আমার ভাইরা রয়েছে, কাজের সূত্রেই ওদের সাথে পরিচিত হয়েছে। ওখানে আমাদের গাড়ি যায়। যারা পুরনো বন্ধুরা আছো তারা তো জানো, আর যারা নতুন রয়েছে তাদেরকে বলছি। এই দেখো, ওদের ওখানে না চাষ করেছে। এই দেখো ধনে পাতা, ভাইটা নিজের হাতে করে এই ধনে পাতা তুলে দিচ্ছে। দেখো কত ধনে পাতা, দেখো আর কি সুন্দর, দেখো গন্ধ কি সুন্দর আসছে। আর এই হচ্ছে দেখো পালং শাক। তাই এর মধ্যে কি বলতো, মাটি রয়েছে তো, তাই কলতলায় নিয়ে গিয়ে ভালো করে ধোবো। আর ধনে পাতাটা দেখে তো আমার খুব লোভ লাগছে, কিন্তু কিভাবে রাখবো সেটাই এখন চিন্তা ভাবনা করছি। দেখি ধনে পাতাটা একটু চাটনি করে রেখে দেবো। দেখো এর মধ্যে আছে, এটা আমার বাছতে হবে। তা ঘরের আজকে তো কাজ হয়ে গেছে তাড়াতাড়ি ঝটপট করে, তাই এগুলোকে কলতলে নিয়ে যাই, নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে তারপরে রাখবো। দেখো অনেকটা, দেখেছো? আর আমার মেয়ে ধনে পাতা খুব পছন্দ করে, খুব মানে ধনে পাতা কাঁচা কাঁচা এমনকি খায়, জানো তো? অতিরিক্ত ধনে পাতা খাওয়াটাও ঠিক নয়। আর আমারও খুব ভালো লাগে ধনে পাতা বাটা, ধনে পাতা ঝোলও। শীতে তো ধনে পাতা আর পালং শাক, তাই না? কি কচি কচি দেখো। এরম না কচি সবজি দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই যে ওখান থেকে আস্তে আস্তে এখানে জিনিসগুলো শুকিয়ে যায়, তাই না? তা চলো কলতলে নিয়ে গিয়ে এগুলোকে ভালো করে ধুই। যেই কথাটা না বলেই এই ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে আমার। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, এবং রইল অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো।
তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে, আর তোমাদের কমেন্টের দ্বারা জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পাশে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো এই দেখো ঝটপট করে বাসনগুলো নিয়ে এলাম। আজকে নয়, রোদ উঠতে কিন্তু বাসন মাজতে ভালোই লাগে, কিন্তু গরম পড়ে গেলে বেশি আমি কলতলায় আসি না, তখন ঘরেই কাজগুলো করি। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ওখানে বাসনটা রেখেছি, আর এই দেখো পোচাপুচি হয়ে গেছে, এখানে এটাকে ধুয়ে রেখেছি, এখানে বোতলে ধোয়া জল ভরা হয়ে গেছে। এরপর বাকি আছে যেটা হচ্ছে এই জামা কাপড়গুলো কাচবো, তারপরে চান করব। তাহলে চলো এতটুকু কাজ করে চলে আসি। ঘড়িতে এখন দেখো 12:25 বাজতে যায়। চান করলেই আমার সমস্ত কাজ কমপ্লিট, ঝটপট করে হয়ে যায় সকালবেলা উঠলে, জানো তো কাজটা। ড্রাম ধোয়া হয়েছে, এই ড্রামটা ধোয়া হয়েছে, এই ড্রামটা সকালবেলা ধুয়ে জল ভরা হয়ে গেছে, এরকম বুঝতে পারছো, পুরো জল টুই করছে, সব ধোয়া হয়েছে। আমি করিনি, এগুলো কর্তামশাই করে, এগুলো কর্তামশাই ডিউটি। এই একটা ড্রাম ভরা, আজকে আবার এই ড্রামটাকেও ধুয়ে জল ভরা পুরো কমপ্লিট। আসলে এই ড্রামটাকে না ওইখানে যে দেখছো ফাঁকা জায়গাটা, ওখানটায় সেট করবে ভেবেছিল, কিন্তু এইটার জন্য এইভাবে এবড়ো খেবড়ো খাটা আছে। তারপরে আবার একটা নতুন টুল কিনে এর উপরে রাখা হচ্ছে। টুলটার অবস্থা দেখেছো, 2 বছর মতো যাচ্ছে টুলটা, নতুন টুল। এখন এর কাঠ দেখো ওই ধরে গেছে, যতদিন চলে চলে আবার একটা টুল কিনবো, এই হচ্ছে ব্যাপার। চলো আর বাবা করিনি, এরপরে কাঁচা করে স্নান করে চলে আসি। আর সার্ফটা নিয়ে নেই, সাবান কেসটাও দেখি একটু পরিষ্কার করতে গেছে। সাবান কেসটা অবস্থা, এটা আমার মেন না, যখন ছোট ছিল তখন এই সাবান কেস স্মৃতি যতদিন থাকবে এটাকে রেখে দেবো। একদম ছোট্ট ছিল তখন এই সাবান কেসটা ছিল কী কালার জানো, গোলাপি কালার, আর এখন দেখো কী কালার হয়ে গেছে। ও সব কিছুই গোলাপি ছিল, গোলাপি জিনিসটা আমার খুব ভালো লাগে দেখি, এখন আমার মেয়েরও খুব ভালো লাগে। দেখো হচ্ছে না, হাতে এইভাবে করেই নিয়ে যাই।
মতো হয়ে গেছে। আর তারপরে কিন্তু চলে এলাম পুজো দিতে। আর এই যে শিবলিঙ্গটা দেখছো, এটা কিন্তু আমি দক্ষিণেশ্বর থেকে কিনেছিলাম, এর সাথে একটা পাথরের বাটিও কিনেছি। তা এই বাটিটা ছোট হয়ে গেছে, তার জন্য কিন্তু পরে আবার একটা বাটি কিনেছি। এই বাটিটা এখন পুরোপুরি ঠিক আছে। জানো তো বন্ধুরা, এখন শিবলিঙ্গ অনেকে সিমেন্টের তারপরে মাটির ওপরে কালো রং করেও বিক্রি করছে। আমার এক বান্ধবী কিনেছে, তার মানে কালো দেখে কিনলো, কিন্তু ওটা অ্যাকচুয়ালি মাটিরই রয়েছে। ও জল ঢালতে দেখছে রং উঠে গেছে। আর আমি জানি না, আমারটা তো পাথরেরই হবে, কারণ আমারটা অনেক দিন, যখন আমার মেয়ে খুবই ছোট তখন কিন্তু আমি কিনেছি। তখন বলতে গেলে আমার মেয়ে কোলে ছিল, তখন নিয়ে গেছিলাম ওকে দক্ষিণেশ্বরে। সে এক রাত্রির বেলা, মানে বিকেলবেলা বেরিয়েছি, আস্তে আস্তে রাত্রিরই হয়েছে, কারণ সেই সময় বৃষ্টি পড়ছে। আর আমার এই ছোট্ট পুচকুটাকে নিয়ে আমি রামকৃষ্ণর মঠে যে আছে ওইখানটা আমি বসেছিলাম। বৃষ্টি থামার পর পুজো দিয়েছি, তারপরে কিন্তু বাড়ি আসার সময় তখন ওই দোকানে এই মানে শিবলিঙ্গটা কিনেছিলাম। তা অনেক দিনই কিন্তু জল ঢালছে, এখনও তো রং ফং সব ঠিকই আছে। তোমাদের কাছে আবার হাজির হলাম সন্ধ্যে 6:30টায়। এখন রান্নাঘরে চলে এলাম, আর এসেই কিন্তু সবার আগে কাজটা করছি, পালং পনিরটা করে নেবো ঝটপট করে। আর এখানে দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। ওদিকে তোমার শাকটা হয়ে গেছে, শাকের মধ্যে কিন্তু আমি কিচ্ছুই দিইনি। এবার শাকটা ঠান্ডা হতে তারপরে মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেবো। আর এখানে দেখো মেয়েকে ইপি দিলাম, আর আমি নিজে 1 কাপ চা, কর্তামশাইকে চা দিচ্ছি, চায়ের সাথে উনি তো বিস্কুট খাচ্ছে, আর আমি দেখো এই বিস্কুটটা খাচ্ছি। এই বিস্কুটটা খেতে দারুণ লাগে। চলো এরপর রেসিপিটা বলি। তারপরে কিন্তু তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটার মধ্যে বাটার দিচ্ছি, তারপরে কালো জিরে 1 চামচ দিয়ে, তারপরে কিন্তু ওই যে মিক্স করেছি যে পালং শাকটা, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওর মধ্যে নুন মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে, ও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো গুঁড়ো দিয়েছি। তারপরে কিন্তু পনিরটা দিয়ে হয়ে গেল আমার পালং পনির। আর দেখো কত সুন্দর হয়েছে, এরা মাখা মাখা হয়েই এলে কিন্তু পালং পনিরটা, আর পালংয়ের থেকে না গন্ধটা থাকবেই না, একদম বেরিয়ে যাবে। বেশি করে বাটারটা দিতে হবে। আর এখানে রুটি রয়েছে আর মিষ্টি রয়েছে। বন্ধুরা তাহলে এখানেই ভিডিও শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। টাটা।